হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা আলোচনা করব সে এবং টেলের মধ্যে পার্থক্য নিয়ে। সো লেটস গেট স্টার্ট। তো আপনারা জানেন যে সে হচ্ছে একটা ভার্ব এবং এর যদি আমরা পাস্ট ফর্ম করি তাহলে হবে সেড, এবং টেল আর একটা ভার্ব যেটার পাস্ট ফর্ম হচ্ছে টোল্ড। তো সে এবং টেলের মধ্যে যে পার্থক্য, সেইড এবং টোল্ডের মধ্যে ঠিক একই পার্থক্য। তো অ্যাট ফার্স্ট আমরা টেল নিয়ে আলোচনা করব। তো এই যে হচ্ছে টেল, তো টেল হচ্ছে একটা, যেহেতু ভার্ব আপনারা জানেন ভার্বের পূর্বে সাধারণত সাবজেক্ট থাকে, এবং টেল হচ্ছে এমন একটা ভার্ব সেটা অল টাইম একটা ইনডাইরেক্ট অবজেক্ট নেয়। তো ইনডাইরেক্ট অবজেক্ট আসলে কি? ইনডাইরেক্ট অবজেক্ট নেয়। তো ইনডাইরেক্ট অবজেক্ট আসলে কি? ইনডাইরেক্ট অবজেক্ট হচ্ছে একটা ব্যক্তিবাচক অবজেক্ট। আপনারা জানেন যে টেল মানে বলা এবং সে মানে একই বলা, কিন্তু এই টেলের পরে একটা ইনডাইরেক্ট অবজেক্ট আসবে। ইনডাইরেক্ট অবজেক্ট হচ্ছে কাকে বলা হচ্ছে। তো আমরা সাধারণত মানুষকেই কথা বলি, অন্য কোনো পশু প্রাণী অথবা কোনো বস্তুকে কথা বলি না সাধারণত। যেহেতু মানুষকেই কথা বলি, এই জন্য ইনডাইরেক্ট অবজেক্ট হিসেবে সাধারণত ইনডাইরেক্ট অবজেক্ট বলতে আমরা ব্যক্তিবাচক অবজেক্টকে বুঝি, অর্থাৎ টেলের পরে আমাদের একটা ব্যক্তি আনতে হবে। এবং টেল এবং সে দুটোই সাধারণত একটা ড্যাটযুক্ত ক্লোজ নেয়, অর্থাৎ আমরা এরপর একটা ড্যাটযুক্ত একটা ক্লোজ নিই। ড্যাটযুক্ত একটা ক্লোজ আমরা এক্সাম্পল হিসেবে বলতে পারি, হি টেল মি দ্যাট। তো এখানে টেলের পর আমরা একটা ইনডাইরেক্ট ক্লোজ নিলাম, ইনডাইরেক্ট অবজেক্ট হচ্ছে মি। এরপর ড্যাট যুক্ত ক্লোজ, দ্যাট শি ইজ ইল। এটা আছে ড্যাট যুক্ত একটা ক্লোজ, জাস্ট ক্লোজ। এটা হচ্ছে ইনডাইরেক্ট অবজেক্ট। তো আবার অনেক ক্ষেত্রে টেলের পর আমরা ইনডাইরেক্ট অবজেক্ট নিতে হবে, কিন্তু অনেক কয়েকটা ব্যতিক্রম রুল আছে যে ক্ষেত্রে আমরা টেলের পরে ইনডাইরেক্ট অবজেক্ট নেই না। যেমন আমরা যদি বলি টেল এ স্টোরি, এখানে টেলের পরে কিন্তু এ স্টোরি আছে, স্টোরি কিন্তু একটা ব্যক্তি না, তাই আমরা টেলের পরে কিন্তু ইনডাইরেক্ট কোনো অবজেক্ট নিলাম না। কিন্তু আমরা বলতে পারি টেল আস এ স্টোরি। তো টেল আস এ স্টোরি যখন বললাম তখন কিন্তু টেলের পরে একটা ইনডাইরেক্ট অবজেক্ট আসলো। অর্থাৎ যদি আমরা স্টোরি বলি তাহলে আমরা যদি ইনডাইরেক্ট অবজেক্ট আনি তাও হবে, যদি আমরা ইনডাইরেক্ট অবজেক্ট না আনি তারপরও স্টোরির ক্ষেত্রে প্রযোজ্য। ঠিক এরকম আমরা বলতে পারি টেল এ জোকস, তারপর আমরা এভাবে বলতে পারি টেল এ সিক্রেট। তো এছাড়া আমরা বলতে পারি টেল দ্য ট্রুথ। তো এখানে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে ট্রুথ এর পূর্বে আমরা দা এনে এসেছি, কিন্তু সিক্রেটের পূর্বে কিন্তু আমরা এ নিয়ে এসেছি। তো এরপরে আমরা বলতে পারি টেল দ্য টাইম। তো মোটামুটি এই কটা ক্ষেত্রে আমরা সাধারণত টেলের পরে আমরা এই টেল দ্য ট্রুথ না বলতে পারি, আবার বলতে পারি টেল মি দ্য ট্রুথ, অথবা টেল আস দ্য ট্রুথ, অথবা আমরা শুধু বলতে পারি টেল দ্য ট্রুথ। এবং টেল দ্য টাইম, অথবা টেল আস দ্য টাইম, অথবা টেল মি দ্য টাইম, সবগুলোই ঠিক। কিন্তু আমরা যদি এখন সের ক্ষেত্রে যাই, তো আপনারা জানেন সে হচ্ছে একটা ভার্ব। তো সের পূর্বে অবশ্যই একটা সাবজেক্ট থাকবে, এবং এই সে এর পরে অবশ্যই আমরা কোনো ইনডাইরেক্ট অবজেক্ট আনতে পারবো না, অর্থাৎ আমাদের সরাসরি দ্যাট যুক্ত একটা ক্লোজ আনতে হবে। দ্যাট যুক্ত একটা ক্লোজ যেমন আমরা বলতে পারি হি সে দ্যাট। এখানে সের পরে ডাইরেক্ট আমরা দ্যাট যুক্ত একটা ক্লোজ আনতে হবে, দ্যাট শি ইজ ইল। তো ড্যাট যুক্ত একটা ক্লোজ, জাস্ট এর মধ্যে ইনডাইরেক্ট কোনো অবজেক্ট আমরা আনতে পারি না। তো এরপরে আমরা এখন দেখব আর একটা টেন্সের সিকোয়েন্স আমাদের মানতে হয়। এখানে যেমন আমরা সে এবং টেলের ক্ষেত্রে একটা টেন্সের সিকোয়েন্স মানতে হয়। যেমন আমরা বললাম হি সে দ্যাট শি ইজ ইল, অর্থাৎ এখানে সে হচ্ছে প্রেজেন্ট টেন্সে, তাই আমরা এখানে ড্যাট যুক্ত যে ক্লোজটা আছে সেটা কিন্তু প্রেজেন্ট টেন্সে আছে, এখানে ইজ আছে, তাই আমরা বুঝতে পারতেছি এটা প্রেজেন্ট টেন্সে আছে। তো আমরা এখানে যদি সের জায়গা যদি সেট করে দিই, তাহলে আমার যে ড্যাট যুক্ত যে ক্লোজটা আছে সেখানে অবশ্যই শি ওয়াজ ইল দিতে হবে, শি ওয়াজ ইল, অর্থাৎ এখানে সেইট পাস্ট হয়ে গেল, এখানে ওয়াজও পাস্ট।
ঠিক তেমনি আমরা যদি বলি যে হি টেল আস দ্যাট শি ইজ ইল, কিন্তু এখানে যদি আমরা টেল না বলে টোল্ড বলি, সরি এখানে এই হবে হি টোল্ড আস দ্যাট, তখন এখানে শি ওয়াজ ইল বলতে হবে। তো আশা করি এর মাধ্যমে আপনারা বুঝতে পারতেছেন যে সে এবং টেলের মধ্যে কতটুকু পার্থক্য আছে। তো এরকম মজার মজার কিছু বিষয় নিয়ে আমরা সামনে আরও হাজির হব। তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।